আজকের প্রথম খবরটা হলো রবিবার রাজ্যে 43টি বুথ কেন্দ্রে পুনরায় ভোট। হাইলাকান্দিতে 32 ও শ্রীভূমি করিমগঞ্জে 8। হাইলাকান্দি জেলার 32টি ভোট কেন্দ্রে রবিবার পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ভোট গ্রহণের সময় বিভিন্ন নির্বাচনী অনিয়মের জন্য আসাম রাজ্য নির্বাচন কমিশন থেকে রবিবার পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ উদ্দেশ্যে শনিবার 32টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোট গ্রহণ কর্মীর দল গিয়ে পৌঁছেছেন। এদিকে এই 32টি ভোট কেন্দ্রের অধীন এলাকায় প্রশাসন থেকে শনিবার মাইকিং করে রবিবার পুনরায় ভোটদানের জন্য আবেদন জানানো হয়েছে। এদিকে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার 8টি ভোট কেন্দ্রে সংগঠিত কিছু অবাঞ্ছিত পরিস্থিতির জন্য আসাম রাজ্য নির্বাচন কমিশন থেকে ওই 8টি ভোট কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের অনুমোদন ক্রমে ওই 8টি ভোট কেন্দ্রে 4 মে রবিবার সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত পুনরায় ভোট গ্রহণ করা হবে বলে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়ুক্ত এক বিজ্ঞপ্তি যুগে জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো বাগেরসাঙ্গন ভোট কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি কংগ্রেস প্রার্থী পৈশালী দেবনাথের। পাতারকান্দি সমজেলার আয়তাধীন কানাইনগর ফাকুয়া জেলা পরিষদ আসনের 10 নম্বর বাগেরসাঙ্গন অংশ মুল্লাগ্রাম ভোট কেন্দ্রে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে পুনর্ভোট গ্রহণের দাবি জানালেন কংগ্রেস জেলা পরিষদ পদপ্রার্থী পৈশালী দেবনাথ। পৈশালী দেবনাথ জানান 37/10 নং 21,238 নম্বর বুথে ভোট শুরু হওয়ার পর থেকেই বিজেপির গুন্ডা বাহিনী দ্বারা বুথ দখল, ছাপা ভোট এবং সাধারণ ভোটারদের বাধা দেওয়ার ঘটনা ঘটে। সকাল 9:30 নাগাদ বিভিন্ন সূত্রে খবর পেয়ে তিনি সরকারি বুথে পৌঁছান এবং নিজের চোখে একাধিক ভোটারকে একাধিকবার ভোট দিতে দেখেন। প্রতিবাদ জানাতেই বিজেপির একদল কর্মী তাকে জোরপূর্বক কেন্দ্রের বাইরে বের করে দেয়। এই ঘটনায় কংগ্রেস প্রার্থীর বাবা নির্বাচন এজেন্ট নেহার রঞ্জন দেবনাথ নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেন। তিনি প্রশ্ন তুলেন, যেখানে হিন্দু অধ্যুষিত কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে সেখানে মুসলিম অধ্যুষিত 2-3টি কেন্দ্রে এমন তাণ্ডব কেন? বিজেপির নবাগত মুসলিম কর্মীদের এমন আচরণের নেপথ্যে কি কোনো ও ষড়যন্ত্র লুকিয়ে আছে? নিজের চোখে অনিয়ম দেখে আবেগে ব্যঙ্গে পড়েন 21 বছর বয়সী তরুণী পৈশালী দেবনাথ। নির্বাচন কমিশনের কাছে তিনি বাগেরসাঙ্গন মুল্লাগ্রাম কেন্দ্রে অবিলম্বে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। আজকের পরবর্তী খবরটি হলো পাতারকান্দিতে 95 বছর বয়সেও ভোট দিতে খুলে চেপে বুথে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার পাতারকান্দির বিধানসভার কেন্দ্রের আয়তাধীন পাতারকান্দি ব্লকের অন্তর্গত দুহালিয়া এক্সট্রা পাতারকান্দিনেল হাই স্কুলের 44 নম্বর ভোট কেন্দ্রে শুক্রবার দুপুর 2টা নাগাদ দেখা যায় এক হৃদয়স্পর্শী দৃশ্য। সুলতা শুক্লবৈদ্য 95 বছর বয়সী এক বৃদ্ধা, যিনি হাঁটতে অক্ষম, তিনি কুলে চেপে পৌঁছেন ভোট কেন্দ্রে। পরিবারের একজন সদস্যের সহায়তায় তিনি বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। তার মুখে ছিল তৃপ্তি, প্রশান্ত হাসি, চোখে ছিল গর্বের দীপ্তি। ভোট দিয়ে বেরিয়ে আসার পর তিনি আমতা আমতা করে বলেন, শরীর চললেও না চললেও ভোট আমি দেবই, আমি যতদিন বাঁচি গণতন্ত্রকেও বাঁচিয়ে রাখব। সুলতা শুক্লবৈদ্যের এই একান্ত ইচ্ছাশক্তি এবং কর্তব্যবোধে মুগ্ধ হয়ে বুথে উপস্থিত নির্বাচন কর্মী ও অন্যান্য ভোটাররা অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। এমন দৃশ্য কেবল এক বৃদ্ধার নয়, বরং এক প্রজন্মের কাছে অনুপ্রেরণার গল্প, যেখানে বয়স কিংবা শারীরিক অক্ষমতা কোনো বাধা নয়, বরং দৃঢ় মানসিকতা ও দায়িত্ববোধই প্রধান। একদিকে যখন তরুণ প্রজন্মের একাংশ ভোটে আগ্রহ হারাচ্ছেন, সেখানে সুলতা দেবীর এই নিঃশব্দ প্রতিবাদ আমাদের নতুন করে স্মরণ করিয়ে দেয় গণতন্ত্রের সৌন্দর্য, তার শক্তি ও তার সম্মান রক্ষা করাই প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জ শহর সংলগ্ন খলাসরা গ্রামের বাসিন্দা নেজামুদ্দিনের সাদা রঙের একটি ছাগল নিখোঁজ। করিমগঞ্জ শহর সংলগ্ন খলাসরা গ্রামের বাসিন্দা নেজামুদ্দিনের একটি ছাগল প্রতিদিনের মতো মাঠে নিজের খাবারের সন্ধানে ছিল, কিন্তু বিকেলবেলা অর্থাৎ আসরের পর থেকে খলাসরা গ্রামবাসী নেজামুদ্দিনের সাদা রঙের ছাগলের আর সন্ধান পাওয়া যায়নি। উনার আশঙ্কা ছাগলটি নিখোঁজ হলো নাকি চোরের দল চুরি করলো, তা নিয়ে রয়েছে সংশয়। হঠাৎ করে এভাবে ছাগল নিখোঁজ হয়ে যাওয়ায় নেজামুদ্দিনের পরিবারের সকলেই অনেক দুঃখিত। তাই নেজামুদ্দিন ও উনার ছেলে কাউসার আহমেদ এবং পরিবারের বাকি সদস্যরা বলছেন, যদি সহৃদয়বান কোনো ব্যক্তি ছাগলের সন্ধান পেয়ে থাকেন তাহলে 9678580545 ফোন নম্বরে যোগাযোগ করার আকুল আর্জিও জানিয়েছেন তারা। আজকের পরবর্তী খবরটি হলো ভোটের হার 75%, কাছাড়ে কোথাও রিপোল নেই।
নির্বাচনী প্রটোকল অনুযায়ী করা নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট বক্স সমেত বন্ধ করা হলো সব স্ট্রং রুম। সেই সঙ্গে জেলায় শেষ হলো অবাধ, নিরপেক্ষ ও নির্বিঘ্নে নির্বাচনী ভোট প্রক্রিয়া। গোটা নির্বাচনে টান টান উত্তেজনা বিরাজ করলেও জেলার কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফলস্বরূপ জেলার কোনো ভোট কেন্দ্রে পুনরায় ভোট বা রিপোল গ্রহণেরও দাবি উঠেনি। ভোট গ্রহণ প্রক্রিয়া সংশ্লিষ্টদের কর্মী আধিকারিকদের অত্যধিক পেশা সুলভ আচরণের জন্যই এমন নির্বিঘ্নে ভোটদান সম্পন্ন সম্ভব হয়েছে। প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী জেলায় 75% ভোটদান হয়েছে। ভোটদানের এই হার আশাবঞ্চক। এবারে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ বাধাহীন হওয়াতে নির্বাচনের পরবর্তী প্রক্রিয়া ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশাবাদী প্রশাসন। এক্ষেত্রে অবশ্যই প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে নিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো সাংবাদিকদের স্বাধীনতার সুরক্ষা সহ বিভিন্ন দাবিতে সরব বরাক উপত্যকা সাংবাদিক সমিতি। বিশ্ব প্রেস ফ্রিডম দিবসে বিভিন্ন দাবিতে রাজ্যপালকে স্মারকপত্র প্রদান করল বরাক উপত্যকা সাংবাদিক সমিতি। শনিবার কাছাড়ের জেলা আয়ুক্তের মারফতে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয়। স্মারকপত্রের দাবিগুলোর মধ্যে রয়েছে সাংবাদিকদের স্বাধীনতার সুরক্ষা, নিরাপত্তা প্রদান এবং নিহত সাংবাদিকদের ন্যায় প্রদান ইত্যাদি। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি হারান দে, সাধারণ সম্পাদক সাধন পুরকাইস্ত এবং সাংগঠনিক সম্পাদক বিপ্লব পাল চৌধুরী সহ 2 সদস্য সন্তোষ চন্দ্র ও রানু দত্ত। আজকের পরবর্তী খবরটি হলো মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু 6 জনের, জখম একাধিক। মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো 6 জনের, জখম 15 এর বেশি। শনিবার ঘটনাটি ঘটেছে গোয়ার শিরগাঁও গ্রামে শ্রী লাইরা দেবী মন্দিরে। শুক্রবার গভীর রাত থেকে ওই মন্দিরের বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে বহু মানুষ জমায়েত হয়েছিলেন। সেখানেই বীরের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পদপিষ্টের ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গোয়ার এই মন্দিরে প্রতি বছর বার্ষিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। একে শিরগাঁও যাত্রা বা দেবী লাইরির যাত্রাও বলা হয়ে থাকে। এই যাত্রায় যোগ দেওয়ার জন্য প্রতি বছর দূর দূরান্ত থেকে মানুষ শিরগাঁওয়ে ভিড় করেন। এবছরও প্রচুর ভক্ত সমাগম হয়। পুণ্যার্থীরা গোয়ার পাশাপাশি মহারাষ্ট্র, কর্ণাটক থেকেও এসেছিলেন বলে জানা যাচ্ছে। তবে ঠিক কী কারণে, কখন হুড়োহুড়ি শুরু হলো এবং এমন পরিস্থিতির সৃষ্টি হলো সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড়ের মধ্যে একাংশ নিয়ন্ত্রণ হারান। তাদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়। সেখান থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় এবং মন্দিরের স্বেচ্ছাসেবকরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল। এতে জমায়েতের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন ছিল না তা নিয়ে প্রশ্ন উঠছে। মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। অভিযোগের আঙ্গুল উঠেছে প্রশাসনের দিকেও। জখমরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সায়ন্ত। আজকের পরবর্তী খবরটি হলো পাকিস্তান থেকে আর পণ্য আমদানি নয়, নিষেধাজ্ঞা জারি করল ভারত। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর থেকেই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ভারত পাকিস্তান সীমান্তে। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশরণে জঙ্গি হানায় প্রাণ হারিয়েছেন 26 জন ভারতীয়। এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি সহ একাধিক দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করেছে ভারত সরকার। এবার পাকিস্তান থেকে সে দেশের মাধ্যমে কোনো রকম পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল মোদী সরকার। শনিবার এই বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। ভারত আমদানি বন্ধ করায় পাকিস্তানের বাণিজ্য ও অর্থনীতি বড় ধাক্কা খাবে। পাকিস্তান থেকে ভারত মূলত ফল ও তৈলজীবী আমদানি করত। কিছু ফার্মাসিউটিক্যাল পণ্য ও আমদানি করা হতো। পুলওয়ামা হামলার পর থেকেই এই আমদানি তলানিতে টেকেছিল। এবার পুরোপুরি আমদানি বন্ধ করে দিল ভারত। বাণিজ্য মন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, পাকিস্তান থেকে সমস্ত রকমের প্রত্যক্ষ ও পরোক্ষ আমদানি অবিলম্বে বন্ধ করা হবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত পাকিস্তান থেকে আমদানি বন্ধ থাকবে। বর্তমানে যেসব পণ্য ট্রানজিটে রয়েছে তার উপরও এই নিষেধাজ্ঞা লাগু হয়েছে। ভারতীয় নিরাপত্তা ও জনগণের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, শ্রীলঙ্কায় পালাচ্ছে পেহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা, আতঙ্ক কলম্বো বিমানবন্দরে। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে 26 জন পর্যটককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। তারপর থেকে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়েছে
ভারত। জঙ্গিদের খুঁজে শুরু হয়েছে কড়া তল্লাশি। এই পরিস্থিতিতে সামনে এলো বিস্ফোরক তথ্য। চেন্নাই হয়ে শ্রীলঙ্কায় নাকি পালানোর চেষ্টা করছে পেহেলগাঁও হামলার জঙ্গিরা। খবর চাউর হতেই আতঙ্ক ছড়ালো কলম্বো বিমানবন্দরে। শনিবার মধ্যরাতে চেন্নাই থেকে শ্রীলঙ্কার এয়ারলাইন্সের একটি বিমান উড়ে যায়। সেই সময় ভারতীয় কর্তৃপক্ষের তরফে শ্রীলঙ্কার বিমানবন্দর সংস্থাকে জানানো হয় যাত্রীদের মধ্যে 6 জন জঙ্গি হয়তো ছদ্মবেশে রয়েছে। এই খবর পাওয়া মাত্রই কলম্বো বিমানবন্দরে চেন্নাই থেকে আসা বিমান নামতেই সুচ খোঁজার মতো তল্লাশি শুরু হয়। প্রতিটি যাত্রীকে বিমান থেকে নামিয়ে চার দিয়ে দাঁড় করিয়ে এক এক করে তল্লাশি চলে। বেশ কিছুক্ষণ খানা তল্লাশির পর যাত্রীদের সিকিউরিটি ক্লিয়ারেন্স দেওয়া হয়। ফলে যাত্রীদের এই বিমানে সিঙ্গাপুর যাত্রায় বেশ কিছুটা বিলম্ব হয়। আজকের পরবর্তী খবরটি হলো তীব্র কম্পন আর্জেন্টিনা ও চিলিতে সুনামি সতর্কতা জারি। ভূমিকম্পে কাঁপল দক্ষিণ আমেরিকার দুই দেশ আর্জেন্টিনা ও চিলি। কম্পনের মাত্রা 7.4। এরপরই আর্জেন্টিনা ও চিলি কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে সরকার। তবে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সময় সকাল 9:58 নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠে আর্জেন্টিনা ও চিলি। এরপর বেশ কয়েকটি ছোট আফটার শকও অনুভূত হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।